আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা। আসলে আমাদের এলাকায় নাগরপুরে জমিদার বাড়ির একটা বিরাট দিঘি, এটার দিঘির নামটা হচ্ছে উপেন্দ্র সরোবর। তো এটা 1340 সালে আসলে জমিদাররা করেছিলেন। এটার আরও আসলে ইতিহাস আছে, অত তো আসলে মনে থাকে না। তো যাই হোক, আজকে একটু এসছিলাম, পরে গাড়ি থেকে নেমে ভাবলাম যে একটু ভিডিও করে দিঘিটার অনেক দিনের আসলে ইচ্ছে ছিল নিজেদের কাছের, অথচ মানে ওইভাবে যাওয়া হয় না। অনেক সুন্দর দিঘিটা। তো ওই যে দেখতে থাকেন আমার সাথে আমাদের নাগরপুরের জমিদারদের উপেন্দ্র সরোবর দিঘি। দিঘিতে অনেকগুলা ঘাটলা আছে, অনেক বড়। আমি আসলে দক্ষিণ পাশ থেকে করছি ভিডিওটা, সামনের গেটে নামা হয়নি। আরেকদিন গিয়ে করবো। যে পাশে একটা ওই যে বড় মন্দির আছে, অনেক সুন্দর আসলে আমাদের এই দিঘি। জমিদাররা অনেক সুন্দর করে করেছে, অনেক অনেক ইতিহাস আছে। শুনেছিলাম যে একটা রাতে জমিদারদের মন আসলে কিন্তু বিশাল ভালো ছিল, অনেকটা ভালোই ছিল। প্রজাদের অনেক সময় অনেক আদর করতো, তাদের অনেক ধরনের ইতিহাস আছে আসলে। আমরা যতটুকু শুনেছিলাম যে জ্যোৎস্না রাতে নাকি জমিদার সাহেব বসেছিলেন, তখন একটা মহিলা পানি আনতে গেছে রাতে, কিন্তু তখন ভাবছে যে পানি আনা এত কষ্ট, তাহলে আমি একটা দিঘি করে দেব যাতে সবাই করতে পারে। এখানে অনেকগুলা কুয়া আছে, এই কুয়া 11টা না কয়টা কুয়া জানে আছে, মানে ভয়ানক আছে। কেউ সবাই গোসল করে ঠিকই, কিন্তু মাঝখানে এই যে অনেক বড় এরিয়া, আসলে ওইভাবে সংস্কার কেউ করে না। এই যে অনেক ছেলেরা আজকে যে বেড়াইতে আসছে, এখান দিয়ে আবার নৌকা বাইসও হয়। আসলে আমাদের এলাকায় আমাদের কখনো আসলে আব্বু তারা অনেক শাসনের বেরিতে রাখতো, আমরা কখনো মেলায় বা কোথাও যাই নাই। সেরকম হাজব্যান্ডও অতটা ই করে না। এখন এই যে বলতে বলতে আর কী করে। তো যাই হোক, আপনাদের সাথে যে কত বড় পুরানা এই গাছটা দেখেন, কত মোটা হয়েছে, কুড়ি গাছ এটা, অনেক সুন্দর। আবার এখানে একটা এই যে এই জলমহল এটার নাম দিছে, আসলে কখনো আমার আসা হয় নাই, অনেক বছর পরে গেলাম। যখন স্কুল কলেজে পড়ালেখা করেছি তখন আসলে দেখেছি, কিন্তু এখন তো আর যাই নাই। তো এই যে আজকে গিয়েছিলাম আসলে। তো দেখেন, এটার নাম হয়েছে জলমহল। এখানে সব কিছুই পাবেন, চটপটি, তারপরে সব কিছুই, কফি হাউস, এগুলা পাওয়া যায় এখানে। আমি এবার একটু ভিতরে গিয়ে দেখাবো যে আসলে কেমন। আমার কাছে তো ভালোই লাগছে, পানির উপরে যেহেতু করা, তো এই জন্যই হয়তো এটার নাম দিয়েছে জলমহল কফি হাউস। আসলে নামটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক সুন্দর। আসলে খেলাম না, ভাবছি যে পরিবারের সবাইকে নিয়ে যেয়ে খাবো। তো দেখে আসলাম ভিতরে গিয়ে যে কেমন, আপনাদেরও দেখাই যে কেমন লাগতেছে আসলে। তো অনেক ভিতরে যে দেখেন, ভালোই পরিবেশ, অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেখানে আসলে খেতেও ভালো লাগে, অনেকটাই সুন্দর লাগে। তো এই যে পুরাটা দেখলাম, দেখেন পানির উপরে একদম পুরা, অনেক সুন্দর পানির উপরে। এই সাইডে সম্পূর্ণ পানি, এখন যেহেতু বর্ষা মাস, কিন্তু আমাদের যে সাইডে বাড়ি এদিকে কোনো আর কি পানি নাই, অনেক সুন্দর। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা আসলে নাগরপুর জমিদার বাড়ি এসে দেখে বেড়াইয়া যাবেন, আসবেন। এই দিঘি দেখতেও অনেক সুন্দর, আসলে কেউ ওইভাবে উপযুক্ত করে নাই। আমার আমার মানে আমি ভাবতাম আগে যেখানে বসার কত ব্রেঞ্চের সিস্টেম দিলে অনেক সুন্দর লাগতো, এগুলো আসলে তারা করে নাই। তো এমনি ওই যে দুই একটা আর কি আছে, আর ঘাটলা তো আছে অনেকগুলো, অনেক সুন্দর সুন্দর, একদম অনেক সুন্দর। চতুর্পাশে ঘুরতে অনেক সময় লেগে যাবে, প্রায় না হলে তো 1 ঘন্টার 2 ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টা লাগবে এটার পুরো এরিয়া, মানে যে ঘুরে ঘুরে ভালো করে দেখতে 1 ঘন্টা পুরো লাগবে। অনেক সুন্দর লাগে, কিন্তু পানিতে আমার ভয় করে, আমি কখনো নামি নাই। এর আগে
সবাই যাওয়া হয়েছিল, তখন নেমেছিলাম। অনেক আসলে সুন্দর। তো সবাই আপনারা আসবেন বেড়াইতে। আরেকদিন জমিদার বাড়ির ভিডিও দিব আমাদের। অনেক সুন্দর ছিল। এই যে প্রথমে এইভাবেই ঘুরতে হয়, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবস্ক্রাইব